নমস্কার প্রিয় দর্শক বন্ধু, রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য যে গত পে কমিশনের বকেয়া ডিএর 25% টাকা মিটিয়ে দেওয়ার যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই রায়ের যে শেষ তারিখ 27 জুন, সেই তারিখ পের হয়ে গেছে, কিন্তু রাজ্য সরকার তার কর্মচারীদের ডিএ দেয়নি। রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করেছে যে এবারের বাজেটে বরাদ্দ নেই, রাজ্যের কাছে টাকা নেই, তাই 6 মাস টাকা দিতে পারা যাবে না। এবার এর জন্য আদালত অবমাননার রাজ্য সরকারকে নোটিশ ধরিয়েছে মামলাকারী। এবার নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি সরকারি কর্মীদের। আসুন আমরা দেখে নেব যে এই নিয়ে কি পত্রিকাতে লিখেছে, কে কে আন্দোলন করছে, কোন কোন সংগঠন আন্দোলন করছে, আমরা দেখে নেব। দেখুন, আন্দোলনের হুঁশিয়ারি সরকারি কর্মীদের। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% মেটানোর জন্য আরও অন্তত 6 মাস সময় চেয়ে শুক্রবারই সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছে রাজ্য সরকার। আবার সুপ্রিম রায় মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ডিএর 25% না মেটানোয় রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ ধরিয়েছেন আন্দোলনকারী সরকারি কর্মচারীরা। এই টানাপোড়েনের মধ্যে এবার ফের জোরদার আন্দোলনের পথে সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ শনিবার নতুন কর্মসূচির ডাক দিয়েছে। সংগঠনের মুখ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ এদিন জানান, আগামী 21শে জুলাই সংগঠনের তরফে শহীদ মিনারের ধর্ণা মঞ্চের সামনে পালিত হবে 21শে উৎসব। তার কথায়, ডিএ না দিয়ে চাকরি চুরি করে রাজ্য সরকার এই রাজ্যের শ্রমের পারিশ্রমিক নিয়ে চাতুরি করেছে। প্রকৃত শ্রমকেই হত্যা করে ফেলেছে রাজ্য সরকার। তাই 21শে জুলাই পালন করা হবে শ্রম হত্যার প্রতিবাদে শ্রম শহীদ দিবস। এরপরে 28শে জুলাই ডাক দেওয়া হয়েছে নবান্ন চলো কর্মসূচি। মুখ্য সচিব ও অর্থ সচিবকে পাঠানো নোটিশে মামলাকারী সরকারি কর্মচারীদের তরফে জানানো হয়েছে, 16 মে শীর্ষ আদালতের দেওয়া নির্দেশের মেয়াদ চলতি সপ্তাহে শেষ হয়ে গিয়েছে, কিন্তু নির্দেশ কার্যকর হয়নি। তাই তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কেন দায়ের করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীমের বক্তব্য, রাজ্যকে নোটিশ দেওয়া হয়েছে, আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হবে। যদিও রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পাল্টা বক্তব্য, ইতিমধ্যে একটি আবেদন আমরা শীর্ষ আদালতে দাখিল করেছি। সরকার কি মনে করেছে এবং কেন সময় চাইছে তা সেখানে বলা হয়েছে। এই অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্ট দেখবে, শুনানি হবে। কে অবমাননার মামলা করবে, তাদের যদি অধিকার থাকে তারা নিশ্চয়ই করবেন। অবমাননা হয়েছে কি না তা সুপ্রিম কোর্ট দেখবে। এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।